সম্মানিত ভাইয়ের আমার, এবার আসেন আল্লাহ রোজা ফরজ করলেন কেন, লক্ষ্য উদ্দেশ্য কি? এই 30 দিন ব্যাপী তারাবির নামাজ, সাহারি ইফতারি 30 দিন না করে আল্লাহ 2-4 দিনও তো করতে পারতেন। মনে রাখবেন, রোজা ফরজ করার 1 নম্বর উদ্দেশ্য হলো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি রোজা ফরজ করেছি যেরকম ইতিপূর্বে ফরজ করেছিলাম উম্মতের জন্য উপরে, তোমাদের উপর রোজা ফরজ করেছি যাতে রোজা ফরজের মাধ্যমে তোমরা তাকওয়া, পরহেজগারি, আল্লাহ ভীতি অর্জন করে তোমরা মুত্তাকি হতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা ফরজের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন। বলেন কি অর্জন? তাকওয়া, খোদা ভীতি। এই তাকওয়া, তাহলে রোজা একটি ট্রেনিং, রোজা একটি ট্রেনিং, 30 দিনের ট্রেনিং, 720 ঘন্টার একটা ট্রেনিং। 30 দিনকে 24 ঘন্টা দিয়ে পূরণ দিলে 720 ঘন্টা হয়। তাহলে রোজা 30 দিনের একটা প্যাকেজ বানিয়ে এর মাধ্যমে আল্লাহ চান আল্লাহর সৈনিক হবে বান্দা। সুবহানাল্লাহ। কার সৈনিক হবে? আল্লাহর সৈনিক। এইরকম অকুত ভয় সৈনিক হবে। এটা একটা কর্মশালা, এর মাধ্যমে মানুষ পুত পবিত্র তাকওয়া পরহেজগার হবে। এটা হলো 1 নম্বর উদ্দেশ্য। সম্মানিত ভাইয়ের আমার, তাকওয়া শুধু লেবাসের ভিতরে না। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মানুষরা মনে করি ওই ব্যক্তিটা খুব বুজুর্গ, একের দাড়ি টুপি আবাকোবা বা বোরকা পরে, এই মানুষটা অবশ্যই এই মানুষ বুজুর্গ, কিন্তু বুজুর্গি বা তাকওয়ার এটাই শুধু একমাত্র চিহ্ন না। তাকওয়া হতে হবে ভাইয়ের আমার, তাকওয়া হতে হবে আচার আচরণে, তাকওয়া হতে হবে লেনদেনে, তাকওয়া হতে হবে লেবাসে, তাকওয়া হতে হবে কথাবার্তায়, তাকওয়া হতে হবে ব্যবসা বাণিজ্যে, তাকওয়া হবে ক্ষমতার ভিতরে, তাকওয়া থাকবে আল্লাহ ভীতি অর্জনের ভিতরে, তাকওয়া হবে ইবাদত বন্দেগীর ভিতরে, তাকওয়া হবে সকল জীবনের সকল ক্ষেত্রে, চোখে, মনে, হাতে, পায়ে। এই জন্য নবী বলছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়ার মূল জায়গা হলো অন্তরের ভিতরে। এই জায়গায় যার যত আল্লাহ ভীতি, তারে যদি চেয়ারের ভিতরে বিশাল বড় ক্ষমতাধর ব্যক্তি, তাকে বিরাট ক্ষমতার পদেও যদি বসানো হয়, এই ব্যক্তি হযরত উমরের মতন এমন পরহেজগার, নিজে না খেয়ে আছে কিন্তু রাষ্ট্রের সমস্ত বিলিয়ন টাকা তার হাতের মুঠায়, সে খিয়ানত করে না। এই জন্য ভাইয়ের আমার, তাকওয়া এমন একটি জিনিস যেটা নাকি যার মাধ্যমে মানুষ আল্লাহর ভয়ে সে সকল অপরাধ অন্যায় থেকে বিরত থাকে, তার নাম তাকওয়া। এই জন্য তাকওয়াকে আমরা আল্লাহ ভয়ের সিসি ক্যামেরা বলতে পারি। সুবহানাল্লাহ বলেন। এটা কেমন? আধুনিক বিশ্বে অপরাধ মুক্ত হওয়ার জন্য, সমাজ রাষ্ট্রকে অপরাধ মুক্ত করার জন্য জায়গা জায়গায় সিসি ক্যামেরা সেটিং করা আছে না ভাই? কথা কন না কেন? শুধু তাই নয়, অপরাধ মুক্তির এবং অপরাধ প্রবণতা যেন না বাড়ে এবং এটাকে রোধ করার জন্য নানান রকমের হাজারো গুপ্তচর, বিভিন্ন রকমের গোয়েন্দা বাহিনী, সিআইডি, ডিবি, এসবি, ডিজিএফ, দুদক, নানান ধরনের ক্রাইম পুলিশ, বন পুলিশ, নৌ পুলিশ, মহানগরী ডিএমপি পুলিশ, কত রকম যে পুলিশ, এত কিছু দেওয়ার পরেও দেখা যাচ্ছে রাষ্ট্রের ভিতরে অপরাধ দূর করা যাচ্ছে না। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাকওয়ার সবক দিয়ে এমন অসভ্য বর্বর জাতি, যারা মানুষ হত্যা করতো না, নিজের মেয়েকে পর্যন্ত জীবন্ত সমাধি দিত, খুন খারাপি করত, তাদেরকে তাকওয়ার সবক দিয়ে, আল্লাহ ভীতির সিসি ক্যামেরা দিয়ে তিনি এমন এক সমাজ তৈরি করলেন যেই সমাজের মধ্যে অপরাধ জিরো, আর কোনো অপরাধ রইল না, চুরি ডাকাতি লুণ্ঠন হলো না, এমন সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে মাহে রমজানের উদ্দেশ্য হলো তাকওয়ার সমাজ কায়েম করা। আমার প্রশ্ন, আমরা রোজা রেখে কি আমাদের দেশে, আমাদের সমাজে অপরাধ মুক্ত করতে পেরেছি? ব্যবসায়ীরা অপরাধ মুক্ত নন, তেল বাজারে ভিত্তি হঠাৎ গায়েব, কথা কন না কেন? সয়াবিন তেল নাই, দেখা যাচ্ছে ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট যায় দেখতেছে অমুক গুডাউনের মধ্যে 1000 কার্টুন তেল। এগুলো কোথেকে আসলো?
আর কথা নাই। এরকম চাল, ডাল, চিনি, তেল, খেজুর, কলা, লেবু, লেবুর কেজি, লেবুর হালি 60 টাকা হয়ে গেল। একই বাংলাদেশ, লেবু কি অন্য দেশ থেকে আসছে? এই বাংলাদেশ, লেবুর হালি 60 টাকা। কেন হলো? তাকওয়া নাই। কথা বলেন। যে নাকি বিক্রেতা, একবারে পাইকারি থেকে খুচরা বিক্রেতা, কারো ভিতরে তাকওয়া নাই। পৃথিবীর সব দেশে 70% জিনিসের মূল্য হ্রাস করে দেয় মাহে রমজান আসলে, আর আমাদের দেশে 100% মূল্য বৃদ্ধি করে রোজা আসলে। আসলে মূল উদ্দেশ্য হলো তাকওয়া নাই। কথা ঠিক কি নাই? তাকওয়া নাই। যেই কাপড়টা কিনলেন 4000 টাকা দিয়ে, রমজান মাস ঈদ আসার সাথে সাথে ওই কাপড়টা 6000 হয়ে গেল। ব্যবসায়ী আঙ্গুর ফুলে কলা গাছ, দুনিয়াতে কলা গাছ হোগা, কিন্তু মানে পরকালে এটা যে কি হবে তার পরিণতি আল্লাহ ভালো জানে। তাহলে বোঝা গেল আমরা আসলে তাকওয়া অর্জন করতে পারিনি। তাহলে রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া। আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন।